পুরাটা পুরো ইয়ারটা। মানে পুরোতে যারা বসে আছে জি, জি, জি। শ্রীমতের জন্য পুরোটা সব লোকজন আসে। জি, জি, সবকিছু। তো নিচতলায় থাকে। নিচতলায় থাকতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'allamtana ওয়া জিদনা ইলমান ওয়া আমালান সালিহান ইয়া রাব্বাল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, পাশাপাশি তার ইবাদত করার মতো তৌফিক দান করেছেন। তিনি আমাদেরকে অন্য হাজারো লাখো মানুষের মতো গাফেল করেননি। তিনি আমাদের তার দিন শিক্ষা করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তাকে ভালোবাসার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে এটি উদ্রেক করে দিলেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আল্লাহর বান্দাগণ, দার্স দেওয়া এবং দার্সে বসা, আমি মনে করি এটি আল্লাহর অনেক বড় নিয়ামত, যে আল্লাহ আমাদেরকে তার দিন শেখার জন্য, দুনিয়াতে হাজারো নিয়ামতের মধ্যে একটি শ্রেষ্ঠ নিয়ামত রব্বুল আলামিন আমাদের তৌফিক দিয়েছেন ইসলামকে জানার জন্য। আমরা সমস্ত মানুষের মতো নয় যারা গাফেল পরকাল থেকে, দিন থেকে, ইসলাম থেকে, বরং আল্লাহ তার দয়া, আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ 9 নাম্বার বা 8 নাম্বার। আল্লাহ তাআলার কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথাগুলো বলার এবং আমাদের নিজেদেরকে আমল করার এবং দাওয়াতি কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। শেখ বলছেন, ফাইদা আরাফতা আন্না হাযা আল্লাযী ইউসাম্মিহি আল-মুশরিকুন ফি জামানিনা হুয়া শিরক। তিনি বলছেন, যখন তুমি বুঝতে পারলে আমাদের যুগের যারা মুশরিক এরা বড় শিরকে লিপ্ত, এবং আমাদের যুগের মুশরিকরা মক্কার মুশরিকদের চেয়েও 2 দিক থেকে বেশি জঘন্য। আমরা বলছি আমাদের যুগের মুশরিকরা, এটাও বলছি যে মুশরিক মানে শুধু কবর পূজা করা বুঝবেন না, মুশরিক মানে শুধু মাজারে সেজদা করা বুঝবেন না, মুশরিক মানে ঈমান ভঙ্গকারী যে বিষয় রয়েছে, যারা শিরকের সাথে জড়িত, যে হকগুলো শুধুমাত্র আল্লাহকে দেওয়া দরকার, সেই হকে যারা আল্লাহর পাশাপাশি অন্য কেউ শরীক করে, সেটি হতে পারে শহীদ মিনার, হতে পারে স্মৃতিসৌধ, হতে পারে কবর, হতে পারে মাজার, হতে পারে আল্লাহ বিরোধী আইন, হতে পারে কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করে নিজেদের মতকে প্রতিষ্ঠা করা, অনেকভাবেই হতে পারে। শাইখ বলছেন যে বর্তমান যুগের মুশরিকরা মক্কার আবু জাহাল, আবু লাহাব এই মুশরিকদের চেয়েও জঘন্য 2 ভাবে। প্রথম ভাবে, আন্নাল আউয়ালিনা লা ইউশরিকুনা ওয়া লা ইয়াদউনা আল মালাইকা ওয়াল আউলিয়া। মক্কার যারা মুশরিক ছিল এরা নবীদের, ফেরেশতাদের, জিনদের ডাকতো না, শুধুমাত্র ডাকতো তাদের সুখের সময়, দুঃখের সময় তারা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করত। এরা শিরিক করত যখন অবস্থা ভালো থাকতো, যখন সুখ শান্তি তখন শিরিক করত,
বিপদের সময় তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করত, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক সূরাতে তিনি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যা ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আ'রাযতুম ওয়া কানা আল ইনসানু কাফুরা। আল্লাহ বলেছেন, যখন সমুদ্রের মধ্যে তাদেরকে কষ্ট পতিত হয় তখন তারা যার ইবাদত করত সবগুলোকে ভুলে যায়। লাত, মানত, উজ্জা, হুবল আরো যা আছে, জিনদের, ফেরেশতাদের ইবাদত করত, কেউ ঈসা আলাইহিস সালামের ইবাদত করত, সব ভুলে যায় শুধুমাত্র ডাকে আল্লাহকে। কারা? মক্কার যুগের মুশরিকরা। তাহলে এরা শিরিক করত শুধুমাত্র যখন ভালো থাকতো, তখন বিপদে পড়লো ডাকতো আল্লাহকে। আর দেখুন বর্তমান যুগের মুশরিকরা, এবং আমি হয়তো আপনাদের সাথে আমার এটা নাও মিলতে পারে, আমি যেটা মনে করি সত্যি এবং অন্তরের কথা, বাংলাদেশ বলেন আর বিশ্ব বলেন, খুব গুটি কয়েক মানুষ পাক্কা ইমানদার, খুব গুটি কয়েক, খুবই নগণ্য, খুবই কিছু মানুষ পাক্কা ইমানদার। বেশিরভাগ মানুষ কোনো না কোনো ভাবে শিরিকের সাথে জড়িত, হয় সরাসরি শিরিক করে, না হয় শিরিককে সাপোর্ট করে। বেশিরভাগ মানুষ আপনি দেখুন। এজন্য আমাদের দেশের যারা মুশরিক বা অন্য যারা মুশরিক হয়েছে, এরা যত বেশি বিপদে পড়ে তত বেশি তারা শিরকে জড়িত হয়। দেখবেন কোন জায়গায় গাছে সুতা বাঁধলে, কারণ গাছে সুতা বাঁধলে ওই গাছ মনের আশা পূর্ণ করতে পারে। এরপর কোন জায়গায় গিয়ে নাম লেখা আসে যে ওই নাম একদিন কাজ দেবে। কোন জায়গায় ফুল নিয়ে যায়, কারণ এই বিশ্বাস এটা সম্মানের যোগ্য। কোন জায়গায় পায়ে জুতো দিয়ে ওঠে না, এই বিশ্বাস এটা সম্মানের যোগ্য। মসজিদে জুতো নিয়ে আসা যায়, সেখানে জুতো নিয়ে যাওয়া যায় না। বিরাট সম্মান, পাথরের, পিলারের, ইটের, আপনার বালু, সিমেন্টের বিরাট সম্মান, যেই সম্মান আল্লাহ মসজিদকেও দেয়। যদি কারো পায়ে জুতা থাকে এবং সেই জুতা যদি পবিত্র থাকে, জুতা পায়ে দিয়ে নামাজ হবে না? হবে না, বলেন? কিন্তু আপনার জুতা যদি নতুন কেনেন, একদম নতুন কিনে আনছেন, এরপর ডিটল দিয়ে ধুয়েছেন, সেটা নিয়েও আপনি ওই জায়গায় উঠতে পারবেন না। দেখেছেন মানে কি বড় তারা লেখার মাধ্যমে, প্রচারের মাধ্যমে, টিভির মাধ্যমে, খবরের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দিয়েছে যে এগুলো বিশাল জায়গা, শহীদ মিনার বিরাট একটা কিছু, মসজিদ কি, এখানে জুতা পায়ে ওঠা যাবে না। এরা মানুষকে বুঝিয়ে দিয়েছে মাজার বিশেষ একটা জায়গা, যেখানে খালি পায়ে যেতে হবে। আপনাদেরকে বলেছি যে আমাকেও একদিন মোজা খুলতে হয়েছে, আত্মশীতে মোজা পরে ঢোকা নিষেধ, বলছে না বাবার বেয়াদবি হয়, সেখানে মোজা পরে যাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে জুতা পায়ে যাওয়া যাচ্ছে, সেখানে মোজা পরে যাওয়া যায় না। সেখানে আপনাকে উল্টা দিক ফিরতে হয়, কারণ বাবাকে পিঠ দেখানো যাবে না, এটা বেয়াদবি। বাবাকে সামনের দিক থেকে উল্টা আসতে হবে, মানে আল্লাহ আপনার চোখ দিয়েছে সামনের দিকে, ওরা বলছে না চোখ সামনে সমস্যা আছে, চোখ থাকতে হবে পেছন দিকে, উল্টা যাবে। যারা মাজারে গিয়েছেন, এমনকি শাহালে এখানেও এই অবস্থা, আপনাকে পেছনে ফিরে আসতে দিবে না, আপনাকে জোর করে উল্টায় দেয় যে বাবাকে সামনে রেখে আসতে হবে। কারণ বাবা কবর থেকে দেখছেন যে আপনি বেয়াদবি করছেন কিনা। তো কবর থেকে যদি বাবা দেখে থাকেন, তা আপনার কাপড় পরা আর না পরা সমান কথা। উনি এতগুলো মাটির স্তর ভেদ করে যদি আপনাকে দেখেন, লুঙ্গি পরা না পরা সমান কথা, সবই দেখছেন না, এটাই তো হওয়ার কথা। এই জন্য এগুলো দেখবেন যে কিছুদিন আগেও চলে গিয়েছে, যারা এদেরকে টিভি গুলো সাপোর্ট করে, এদেরকে আপনার মিডিয়া গুলো ব্যাপক সাপোর্ট করে, 5 জন মানুষ নেই সাপোর্ট করে, বিশাল হেডলাইন করে। কারণ হচ্ছে যে মানুষ, এরা চায় যে দলে দলে মানুষ মুশরিক হোক, এটাই চায়। এজন্য দেখবেন যত বেশি বিপদ আমাদের দেশের মুশরিকরা, এরা তত বেশি ওই মাজারে যায়, তত বেশি তাদের বাবার কাছে যায়, তত বেশি আমাদের দেশে এই বিশ্বাস করা হয় যে কুমির কিছু না কিছু করতে পারে। নাম শুনেছেন ধলা পাহাড়?
করেন নাই? ধলা পাহাড় কোথায় এটা? এটা কিন্তু পাহাড় না, একটা কুমিরের নাম দিয়েছে ধলা পাহাড়। সেখানে তিনজনকে দেখলাম যে কুমির সামনে জিকির করতেছে। এটাও আবার বলছে যে বেশি সামনে যাওয়া যাবে না, মোটামুটি দূরত্ব রেখে আবার জিকির করতেছে আল্লাহ আল্লাহ, কিন্তু চোখ কুমিরের দিকে, মানে বিশ্বাস নেই কখন আমার এসে ধরে। মানুষকে বোঝাচ্ছেন কুমিরের সামনে জিকির করলে দোয়া করলে দোয়া কবুল হয়। মানুষকে বোঝাচ্ছে জালালি কবুতরে কিছু না কিছু আছে। মানুষকে বোঝাচ্ছে বাবা মারা গেলেও কিছু না কিছু করতে পারে। নাহলে আমাদের এই মসজিদের সামনে এখানে ছিল একটা, যারা পুরাতন মানুষ আমিও দেখেছিলাম, ওই মাজার জাতীয়, তাই না? তাহলে এখানে এখানে হচ্ছে যত রাস্তায় দেখবেন। আমি গিয়েছিলাম ওই কাউরান বাজারের দিকে একটা চ্যানেলে, দীপ্ত চ্যানেল, দীপ্ত টিভি, রাস্তার মাঝখানে সব ভেঙে ফেলেছে, মাজার ভাঙে নাই। তাই একজন জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তো বলছে যিনি রাস্তার কাজ করেছেন বুলডোজার দিয়ে উনি ভাঙতে রাজি হয়। বলছে আমি আমার বউ বাচ্চারা খুব আরামে আছি, ওখানে মেশিন পড়লে ওই মেশিন উল্টা আমার গায়ের ওপর পড়ে। ওই বিশ্বাস ছিল আল্লাহ সম্পর্কে, সেই বিশ্বাস মানুষকে দিয়ে দিয়েছে। আমাদের যুগের যারা মুশরিক, বর্তমান যুগের যারা মুশরিক, এরা মক্কার যুগের মুশরিকদের চেয়ে বেশি জঘন্য। মক্কার যুগের মুশরিকরা শুধুমাত্র সুখের সময় শিরক করত, বিপদের সময় শুধুমাত্র কাকে ডাকতো? এক আল্লাহ, এক আল্লাহকে ডাকতো। এবং তাদের বিশ্বাস ছিল, যেটা আমরা আগেও বলেছি, যে আসমান জমিন সৃষ্টিকারী, আমার জীবনদাতা, মৃত্যুদাতা, আমার রিজিক দাতা, ওয়ামা ইউদাব্বিরুল আমর, এবং বিশ্বজাহান পরিচালনকারী শুধুমাত্র আল্লাহ। এই বিশ্বাস মক্কার মুশরিকদের ছিল। আর আমাদের যুগের মুশরিকদের বিশ্বাস না, বিশ্ব চালায় 7 কুতুব। নাম শুনেছেন? গাউস কুতুব, গাউস কুতুব, 7টা কুতুব বিশ্ব চালায়। যেইভাবে শিয়াদের বিশ্বাস, তাদের ইমামরা বিশ্ব চালায়, কিয়ামতের দিন বিচারও করবে তাদের ইমাম, আল্লাহ থাকবে, বিচার করবে ইমামরা। একই বিশ্বাস সুফিদের। এই কথাটা দ্ব্যর্থহীন ভাবে বারবার বলছি। এই শিয়াদের সাথে সুফিদের, সেটা আপনি তাহেরি বলেন, সেটা আরো যারা বলেন, তাদের সাথে অন্তরের এবং আকীদাগত মিল রয়েছে। সুফিদের সাথে শিয়াদের মিল রয়েছে। এই জন্য টুপি পরে লেখে লেখে ইয়া আলী, ইয়া হায়দার, ইয়া হায়দার। এবং আপনারা জানেন, কিছুদিন আগে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম মদিনা ভার্সিটি থেকে যারা গ্রাজুয়েট করেছে তাদেরকে নিয়ে। সেটা হওয়ার কথা ছিল প্রেস ক্লাবে। আমরা হল বুকিংও দিয়েছি, কিন্তু করতে দেওয়া হয়। কেন? সেখানে শিয়াদের কিছু প্রভাব, ঢাকা ভার্সিটি কিছু আছে, প্রভাব খাটিয়ে বলছেন এখানে করা যাবে না। সেই পরে বাড়ি ধারাই করা হয়েছে। সেখানে তারা একজন বলছে যে আমিরে মুয়াবিয়াকে লানত করা হলো ফরজ। নাউজুবিল্লাহ, তো সবার বলার কথা। বলেন তো কোন সাহাবার প্রতি বিদ্বেষ রেখে ইমানদার হওয়া যায়? যতগুলো সুফিরা আছে দেখবেন কথা বলে, যত সুফি আছে, এই সুফিদের বিশ্বাস আমিরে মুয়াবিয়া তিনি ভুল করেছেন, তিনি ভুল করেছেন। এবং অনেকের বিশ্বাস যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ভুল করেছেন। এবং তাদের বিশ্বাস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে গেলেও রাসূলের একটা অঙ্গ জাহান্নামে যাবে। তাদের বিশ্বাস। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু ইসলামের 2জন জঘন্য মহিলা, তাদের ভাষায় একটি হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আরেকটা হলো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা। এই 2 জনের সাথে যেহেতু তিনি মেলামেশা করেছেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ অঙ্গ কিছুদিন জাহান্নামে থেকে তারপরে আসবে। আপনি তাদের পক্ষে মিছিল, মিটিং, শোক র্যালি, গায়েবা জানাজা আর অনেক কিছু করেছেন। নাউজুবিল্লাহ। এজন্য আকীদা নেই, তার দ্বীন নেই। আকীদা নেই, তার দুনিয়াও নেই। আকীদা নেই, সে হলো দ্বীন এবং দুনিয়ার সবচেয়ে বড় মিসকিন। সে সবচেয়ে বড় ফকির নিজে আকীদা জানে না। আপনি মুসলিম হওয়ার জন্য আমরা প্রধান শর্ত আপনার আকীদা জানতে হবে। আমরা দেশের উন্নতি, দেশের আরো কিছু, এগুলো সব হলো অনেক পরের বিষয়, অনেক পরের বিষয়। রাসূলের যুগে, সাহাবাদের যুগে অনেকে না খেয়েছিলেন, কিন্তু আকীদা বিসর্জন দেন নাই। অতএব দেশের উন্নতির জন্য, দেশের সমৃদ্ধির জন্য আকীদা বিসর্জন দেওয়া একজন মুমিন করতেই পারে না, যে মুমিন আল্লাহ এবং কিয়ামত দিবসকে ভালোবাসে, যে দেশের উন্নতি চায়, সামনে কিছু করতে হবে।
দেশের মানুষের জন্য কিছু করতে হবে। এই কথাগুলো আকীদাকে বিসর্জন একজন মুসলমান দিতেই পারে না। আর মুসলিমদের সব কিছুর আগে আমি 7 দিন না খেয়ে থাকতে রাজি আছি, আমার আকীদা নষ্ট করতে কোনোভাবেই রাজি নেই। এবং এটাও ইসলামের বিধান যে হারাম পন্থা ব্যবহার করে হালালে পৌঁছা যাবে না। বুঝতে পেরেছেন? হারাম মাধ্যম ব্যবহার করে হালালে পৌঁছা যাবে না। যেখানে আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন যে মদের মধ্যে উপকারিতা আছে, আবার কি আছে? অপকারিতা, ক্ষতিও আছে। আল্লাহর কথা, তবে উপকারিতার চেয়ে ক্ষতি বেশি আল্লাহ বলেছেন। আপনি যদি মনে করেন যে ইয়াবা একটু খাই, খেয়ে যখন শক্তি এরকম খুব ভালো হবে, এরপর ইসলামের শত্রু যারা আছে সবার খবর আছে, জায়েজ নেই। আপনি হারাম ব্যবহার করে হালালে পৌঁছা যাবে না। কোন হারাম মাধ্যম ব্যবহার করা যাবে না। আপনি নিজেকে আগে বাঁচতে হবে। ওই হারাম মাধ্যম ব্যবহার করার অবস্থা যদি মালাকুল মউত চলে আসে, তো তখন বুঝবেন যে আপনি পরে কি করবেন সেটা পরের কথা। এই জন্য কোনোভাবেই হারাম মাধ্যম ব্যবহার করে হালালে পৌঁছা যাবে না। এবং এই সুফিরা, এদের মূল হলো এরা শিয়া থেকে এসেছে এবং এরা হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের বড় দুশমন। এরা আহলুল হাদিসদের, সালাফিদের বড় দুশমন বাংলাদেশে এবং সারা বিশ্বে। এই আপনার সুফিবাদী যারা বিশ্বাসী তারা। এবং দেখেন পেপার পত্রিকাগুলো বড় বড় করে লিখছে যে ওলি আল্লাহর দুশমনদের রক্ষা নেই। চিন্তা, ওলি আল্লাহর দুশমনদের রক্ষা নেই, মাজার ভাঙলে এই সেই করবে। যদি এরা মুসলমান হইত, প্রথমেই বলেছি যে খাঁটি মুসলিম খুঁজে পাওয়া খুব কঠিন। হয়তো আপনার দৃষ্টিতে সবাইকে মুসলিম মনে হতে পারে, নামাজ পড়ে না মুসলিম, কালেমাও জানে না মুসলিম, মুখে দাঁড়িয়ে আছে মুসলিম, কোনোভাবে জন্মসূত্রে বাবা মা মুসলিম, মুসলিম, মাজারে যায় মুসলিম, সত্যের বিরুদ্ধে কথা বলে মুসলিম, মাজারের পক্ষে কথা বলে মুসলিম, বাউলের পক্ষে কথা বলে মুসলিম, শিয়াদের পক্ষে কথা বলে মুসলিম, কাদেরের পক্ষে কথা বলে মুসলিম, সবাই মুসলিম। তাহলে জাহান্নামে কেউ যাবে না। মুসলিম নাম দিলেই, কারণ যারা খ্রিস্টান তারাও দাবি করছে আমরা ঈসাই মুসলিম, জানেন কিনা? ওরা বলে আমরা ঈসাই মুসলিম, মানে মুসলিম নাম কেউ ছাড়বে না। যারা কাদিয়ানি ওরাও তো মুসলিম, ওরা বড় মুসলিম হয়ে আসছে। যারা সুফি ওরা তো মনে করে রাসূলকে কেউ মানে না, আমরা শুধু মানি। নাম দিয়েছে সুন্নি, জানেন কিনা? নাম দিয়েছে সুন্নি, সুন্নির কিচ্ছু নেই, নাম দিয়েছে সুন্নি। তো এই যে মুসলিম বলে, শিয়া মুসলিম, বর্তমান বিশ্বের বলে সবচেয়ে ভালো মুসলিম শিয়ারা, এটাও আমাদের দেশের কোন কোন রাজনৈতিক মাথা মোটারা কিচ্ছু নেই। এদের কোনো ঈমান নেই, আমল নেই, আকীদা নেই, দ্বীনও নেই, দুনিয়াও নেই। যার পরকাল নেই তার কিসের দুনিয়া? এই জন্য মুসলিম নাম দিলেই হবে না। আপনার দৃষ্টিতে আপনাকে সবাইকে মুসলিম মনে হতে পারে, আমি মনে করি না। যার আকীদা নেই, যার ঈমান নেই, তাওহীদ বোঝে না, শিরক বোঝে না, সে আবার কিসের মুসলিম? তার দুনিয়াতে থাকা না থাকা আল্লাহর কাছে কোনো পরোয়া, আপনার কোনো পরোয়া নেই, সে কিসের মুসলিম? সে খবর। আমাদের দেশের এই জন্য এই দেশে শিরিক রেখে, মাজার রেখে, তারপর ধলা পাহাড় কালো পাহাড় রেখে, সুতা রেখে, 8 রশি 5 রশি 3 রশি রেখে, এরপর শাহ আলী রেখে, আরো শাহজালাল অনেক কিছু আছে। এরপর আপনার কিছু না হয়েছে ল্যাংটা বাবার দরবার, মাথায় কিচ্ছু নেই। ল্যাংটা আমার বাবা হয় কেমন? নিজের বাবাকে কেউ ন্যাংটা দেখবে? কোন মানুষ নিজের বাবাকে ন্যাংটা দেখবে? আউযুবিল্লাহ। আল্লাহ নিষেধ করেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে, কোরআনে আয়াতে আসছে, কোরআনে আয়াতে আসছে সন্তানদেরকে 3 টাইমে ঘরে ঢুকতে দিবাই না। সন্তানদের 3 টাইমে বাবা মার ঘরে সন্তান ঢুকবে না। একটি হলো ফজরের আগে, আরেকটি হলো আপনার জোহরের পরে, আরেকটি সময় রয়েছে এশারের পরে, সম্ভবত এশারের পরে। এই 3 টাইমে সন্তানদের বাবা মার ঘরে ঢুকে নিষেধ, অনুমতি ছাড়া। আর নাম দিয়েছেন ন্যাংটা বাবা, মানে আমার বাবা ন্যাংটা। আপনার তো মাথা নেই, কিচ্ছু নেই। এবং সরকারের উপর দায়িত্ব কর্তব্য হলো, যদি আপনি চান আমাদের দেশে রহমত আসুক, বরকত আসুক, আপনার সৌদি আরবের মতো আর অন্য দেশের মতো, তাহলে আপনার প্রধান দায়িত্ব হচ্ছে এই শিরিকের আখড়াগুলোকে বন্ধ করা। শিরিকের আখড়া রেখে কোনোদিন এই দেশে শান্তি আসবে না। যেখানে আল্লাহ সবসময় গজব নাযিল হচ্ছে, সেখানে আপনার রহমত। হাজার নিয়ম করেও কাজ হবে, হাজার নিয়ম করেও কোনো কাজ হবে, সব বাহিনী মোতায়েন করেও আল্লাহ রহমত আসবে না,
যেখানে শিরিক হয়। আল্লাহ তাআলা যেখানে রাগান্বিত, আপনি কোন কাজ করেন? এজন্য এগুলো রেখে দেশের কল্যাণ আশা করা যায় না। পরকাল তো পরের কথা, দেশের কল্যাণ আশা করা যায় না। দ্বিতীয় শায়েখ বলেছেন, আমি কথা অন্যদিকে গিয়েছি, দ্বিতীয় শায়েখ বলেছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সাথে যুদ্ধ করেছেন, এটা বুঝবেন একটু, যাদের সাথে তিনি যুদ্ধ করেছেন তারা সব সময় শিরিক করতো না। তারা হজ করতো না, করতো না। হজে তাদের তালবিয়া কি ছিল? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমরা কি পড়ি সেটা জানেন তো? কি পড়ি? লাব্বাইক। আল্লাহ আপনাদের যারা উপস্থিত আছেন সকলকে আল্লাহ হজ করার তৌফিক দান করুন। একজন মুসলিমের এটি অন্তরের চাহিদা হওয়া দরকার যে আমি কাবা দেখবো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ দেখবো। এটা অন্তরের চাহিদা হওয়া দরকার, অন্তরের ভালোবাসা হওয়া দরকার। আল্লাহ আপনি আমাদের সকলকেই রাসূলের মসজিদে সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম, তো আমাদের তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যে আল্লাহ আমি হাজির উপস্থিত, আপনি ছাড়া কোনো শরীক নেই। এই কথাগুলো বলা, এই কথাগুলো মক্কার মুশরিকরা বলতো। শুধু বলতো আল্লাহ আপনি এক। শুনুন, আল্লাহ আপনি এক, আপনার সাথে কোনো শরীক নেই, একজন শুধু আছে। কয়জন আছে? একজন আছে, তবে সেই শরীকেরও মালিক আপনি। দেখেছেন শরীক কয়জন? সেই শরীকের মালিককে আপনি। আল্লাহ হজ করতো, উলুঙ্গ হয়ে হজ করতো, কারণ তারা জানে যে হারাম দিয়ে হজ করলে হজ কবুল হবে না। আর আমাদের দেশে চিন্তা করে যে সব টাকা পয়সা মেরে নেই, শেষে একবার মক্কায় যাবো, গুনাহ একদম মাফ হয়ে যাবে। এরা মক্কার মুশরিকরা জানতো যে হারামে হজ করলে হজ হবে না, এজন্য কাপড় ছাড়া হজ করতো। কারণ তারা জানতো যে আমার কাপড় হারাম হতে পারে, আল্লাহ যা দিয়েছেন তার মধ্যে কিছু হারাম নেই। এজন্য ওইভাবে তারা উলুঙ্গ অবস্থায় তওয়াফ করতো, হজ করতো, হাজিদের পানি পান করাইতো, এবং তারা বিপদের সময় শুধুমাত্র আল্লাহ তাআলাকে ডাকতো। এবং তারা তাদের মধ্যে অনেক ক্ষেত্রে ন্যায় বিচার ছিল, মেহমানদারি করতো, অনেক কিছু ছিল। এরপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যুদ্ধ করেছেন। কেন? ওই যে তারা সুখের সময় কি করতো, আপনি কি বুঝছেন না? বুঝছেন না? সুখের সময় কি করতো? তো যারা আজকে সুখে দুঃখে সর্বদা শিরক করছে তাদের অবস্থা কি হবে বলেন তো? এই নামাজ, এই রোজা, এই জুব্বা, এই পাগড়ি, এই কোনো কিছুই কাজ আসবে না। যারা সুখে দুঃখে সর্বদা শিরক করছে, ইসলামের রাষ্ট্রের প্রধান দায়িত্ব ছিল এদের সাথে যুদ্ধ ঘোষণা করা, কারণ হাজারো লাখো মানুষকে তারা জাহান্নামের পথে নিচ্ছে। দ্বিতীয় যে বিষয়ে বর্তমান যুগের মুশরিকরা মক্কার মুশরিকদের চেয়েও জঘন্য। মক্কার মুশরিকরা তারা ডাকতো নবীকে, মানে শিরিক করতো। যারা খ্রিস্টান ছিল ঈসা আলাইহিস সালামকে ডাকতো, যারা ইহুদি ছিল বানু কুরাইজা, বানু নবীর, এরা ওজাইর আলাইহিস সালামকে ডাকতো। আর যারা আপনার মুশরিক, এরা হয় ফেরেশতাকে ডাকতো, না হলে পাথরের সেজদা করতো, না হলে গাছের সেজদা করতো। যারা সবাই হচ্ছে আল্লাহর বান্দা। আমরা আমাদের সঠিক ব্যাখ্যা হলো পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ কি করে? তাসবিহ করে। জানেন তো? ঠিক, সব আল্লাহ তাসবিহ করে। পাথর, গাছ, যা কিছু আছে সব তাসবিহ করে। তো এরা শিরিক করতো এমন জিনিসের যারা আল্লাহর বান্দা এবং প্রিয় মানুষ ছিল। ঈসা আলাইহিস সালাম, ওজাইর আলাইহিস সালাম, ফেরেশতাগণ, এরা সবাই আল্লাহর প্রিয় মানুষ ছিল। আর বর্তমান যুগের মুশরিকরা, শাইখ বলছেন, বর্তমান যুগের মুশরিকরা এমন মানুষের ইবাদত করে যে যত বেশি জঘন্য তার মুরিদের সংখ্যাও তত বেশি। যে যত বেশি জঘন্য, দেখবেন যে না হলে ন্যাংটা বাবার মুরিদ কোত্থেকে হয়, না হলে এখন আমার পীর মা নেমেছে। পীর মা মানে বাবায় কাজ হচ্ছে, এখন পীর মা, পীর মা নেমেছে, তারও মুরিদ আছে। না হলে যারা নামাজ পড়ে না, গোসল করে না, রোজা রাখে না, কিচ্ছু নেই, হজ করে না, তাদের হজ ওখানেই থাকা, এদের আবার মানুষ মানুষের কি ব্যাপার?
আমার মনে পড়ে মদিনাতে আমাদের এক সাহেব বলেছিলেন, এখন যদি শয়তান আসে, শয়তান এসে বলে আমি হলাম শয়তান, শয়তান কি বলেছে যে আমি ইবলিস, আমি শয়তান, তোমরা আমার অনুসরণ করো। সাহেব বলছিলেন যে এখনো এমন কিছু মানুষ পাওয়া যাবে শয়তান নিজের পরিচয় দিলেও তার অনুসরণ করবে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। বলছে শিয়া রাফিজরা কাফের, তারপর তাদের পক্ষে কথা বলছে। মাজার যারা পূজা করে তারা মুশরিক, তারপর তাদের পক্ষে কথা বলা হচ্ছে যে শহীদ মিনারের স্মৃতিসৌধের কোনো লাভ নেই। এই কথাগুলো আমরা এখন বলতে পারছি, হতে পারে 10 বছর পরে বলতেই পারবো না, হতে পারে 10 বছর পরে বলতে পারবো না, হতে পারে শিক্ষা অনির্বাণ যেটা ক্যান্টনমেন্টে আছে এর বিরুদ্ধে কথা বলতে পারবো না, হয়তো এখন বলতে পারছি, হতে পারে। এজন্য এমন এক সময় আসবে মানুষ এগুলোকে তুচ্ছ জ্ঞান করবে। এবং বর্তমান যারা মুশরিক তারা এমন কিছু ইবাদত করে যারা আল্লাহর কাছে অত্যন্ত জঘন্য। দেখবেন যে মাজারে থাকবে, এরা গোসল করে বছরে একদিন, এবং সেই গোসলের পানি আবার তবারকের খিচুড়ির মধ্যে মিশায়া মুরিদদেরকে তবারক খাওয়ায় দেয়। আর যারা খায় তারা মনে করে মাশাআল্লাহ কত স্বাদ, তো স্বাদটা যে হয়েছে কেন এটা তো আপনি বুঝুন। এজন্য আল্লামা আবু তাহের বর্ধমানী, নাম শুনেছেন? রবিন আলেম ছিলেন, খুব জবরদস্ত আলেম ছিলেন। তিনি বই লিখেছেন উল্টা বুঝিল রাম সাধু সাবধান। তিনি বই লিখেছেন গিরাওয়ালা ব্যাম্বু, শুনতে খারাপ কিন্তু বইয়ের মধ্যে অনেক তথ্য নিয়ে এসেছেন যে সুফি যারা মাজারে তবারক দেয়, এদের তবারক মেয়েদের এবং ছেলেদের বিশেষ একটা নাপাক জিনিস ছাড়া হয়ই না, এটি লাগবে তবারকে। এবং ওই পীর যে গোসল করে না তার গোসলের পানি লাগবে। সেগুলো আমাদের ভাইরা কেউ যায় খায় আসে, বলছে যে খুব তবারক খেয়ে আসলাম, এরা হলো জঘন্য। এই জন্য বর্তমান যুগের মুশরিকরা, সাহেব বলছেন যে মক্কার যুগের মুশরিকদের চেয়ে জঘন্য কোন মুসলিম অন্তর দিয়ে এদেরকে ভালোবাসতেই পারে। আমি আপনাকে বোঝাতে পারছি কিনা, যেটা গত দার্সে বলেছি 2 সপ্তাহ আগে, যে অন্যদের সাথে আমাদের জোরে আমিন আস্তে আমিন নাভির উপরে নিচে পায়ে পা লাগানো এগুলো ফিকহি বিষয়। কি বিষয়? ফিকহি বিষয়। এখানে আলেমদের মধ্যে মতভেদ আছে। এই বিষয়টা আমাদের দেশে যত বেশি দেখবেন যে বাহাস হয়, মুনাজারা হয়, এই হয় সেই হয়, অনেক কিছু হয়। মূলত বাহাস হওয়ার দরকার ছিল কি নিয়ে? আকীদা নিয়ে মুনাজারা হবে, যে আকীদা নিয়ে 4 ইমাম একমত পোষণ করেছে। আমাদেরকে শেখানো হয় এই ফিকহি বিষয়গুলো আসল, কিন্তু আসল বিষয় কোনটি? আকীদার বিষয়। যার আকীদা নেই তার দ্বীনও নেই, দুনিয়াও নেই। যার আকীদা নেই তার ধর্ম নেই, তার দেশও নেই। যার আকীদা ঠিক নেই সে হলো আপনার ওই যে অন্যদের মতো বলতে হয় সে চতুষ্পদ জন্তুর মতো, যে আল্লাহর কথা। এজন্য আপনার শুরু আকীদা, আপনার জন্ম হয়েছে আল্লাহু আকবার ধ্বনি শুনে, আপনি মারাও যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে। কবরের প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে আকীদা। আপনার জন্ম আকীদা, মৃত্যু আকীদা, কবরের আকীদা। এজন্য আকীদা যে শেখে নেয় সে আসলে বেসকারী। বর্তমান যুগের মুশরিকদের কোনোভাবে সাপোর্ট করার এবং তাদের সহযোগিতা করার এবং তাদের অন্তর থেকে ভালোবাসা একজন মুসলিমদের পরিচয় নয়, বরং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। ওয়া মান আবগাদা লিল্লাহ, ঘৃণা করবে কার জন্য? তা আপনার ঘৃণা কেন হয় না? যে মানুষ মাজারে গিয়ে চায়, যেই মানুষ মাজারকে আল্লাহ রাসূল বলেছেন যে মাটির সাথে মিশে যাও, এরা বলছেন অনেক কিছু করতে হবে। এবং আপনাদেরকে বলেছি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে, সেখানে এক মহিলা সামনে মসজিদের সামনের দেওয়ালে এসে দেওয়ালে হাত দিয়ে পেটে মুছছে। তো আমাদের এক ভাই ইন্ডিয়ান ডক্টর আব্দুর রহমান, তিনি বললেন, ধরে আনিছেন, বলছে কি ব্যাপার, এই কাজ করছেন কেন? তো বলছে আমাদের দেশ থেকে পীর সাহেব বলে দিয়েছে যে মসজিদ নববীর দেওয়াল ছুঁয়ে যদি পেটে লাগাতে পারো প্রত্যেক বছর বাচ্চা হবে। আমার তো অনেকদিন বিবাহ হয়েছে, বাচ্চা হয় না, এই জন্য পেটে লাগাচ্ছে। তো উনি বলছিলেন, আমরা একসাথে দায়িত্ব পালন করতাম, যে বলেছিলেন যে আমি বিবাহ করেছি 16 বছর, আর মসজিদে নববীতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দায়িত্ব পালন করছি 10 বছর।
তো আমার এই 10 বছরের মধ্যে মানে মোট 16 বছরের মধ্যে আল্লাহ আমাকে কোনো সন্তান দেননি। যদি রাসূলের কবরে থাকার কারণে সন্তান হইতো, তা প্রত্যেক বছর আমার যমজ সন্তানের কমপক্ষে 20টা সন্তান হইতো করে বলছে। তো মহিলা অনেকবার বোঝানো হলো, শেষে বুঝেছে কিন্তু মন খারাপ, অনেক মন খারাপ করে চলে গেল। এই বিশ্বাস হচ্ছে এদের যে কিছু না কিছু তো আছেই, কিছু না কিছু তো আছেই। এজন্য এদেরকে অন্তর থেকে ঘৃণা করা একজন তাওহীদবাদী মুমিনের পরিচয়। অন্তর থেকে ঘৃণা করতে হবে, যেখানে দেখবেন এগুলো অন্তর থেকে ঘৃণা করতে হবে, তিনি যেই হন না কেন। এদেরকে ন্যূনতম সম্মান করা যাবে না যারা শিরকের সাথে জড়িত। আমি আবারও বলছি, শুধু মাজারই বুঝাচ্ছি না, যারা শিরকের পক্ষে কথা বলে, যারা এখন স্লোগান তুলছে যে মানব ধর্মই, কি বলছে, মানব ধর্মই বড় ধর্ম, মানবতার ধর্ম, মানবতার ধর্ম, এটাই বড় ধর্ম, এটা ইসলামের চেয়েও বড় কিছু। মানুষ ধর্ম, মানুষের সেবা করে। যারা স্লোগান তুলছে যে কিসের সালাফি আর কিসের আহলে হাদিস আর কিসের হানাফি, সবাই আমরা মুসলিম। যারা স্লোগান তুলছে শিয়ার আমাদের ভাই, যারা স্লোগান তুলছে যে মুশরিক আর কি আর সালাফি কি, সবাই আমরা বাংলাদেশি, সবাই আমরা বাঙালি, সবাই আমাদের ভাই ভাই। এই পরিচয়, এই কথা হলো মানে সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী। আপনার ভালোবাসা দেশ দিয়ে হবে না, হবে সেটা জাতীয়তাবাদ ইসলাম নিষেধ করেছে। আপনার ভালোবাসা ভাষা দিয়েও হবে না, আপনার ভালোবাসা দেশের কোন কালচার দিয়েও হবে না। দেখেছেন না, শুরু করেছে এবার ইসলামী পহেলা বৈশাখ, কয়দিন পরে আসবে ইসলামী, হ্যাঁ এটাও আসবে, আসবে। এরপর আসবে ইসলামী মাজারে যাওয়া। সবকিছু ইসলামীকরণ হচ্ছে, সবকিছু হবে ইসলামীকরণ হচ্ছে। এই যে এখন হয়তো আমরা ক্ষতিটা বুঝছি না, অনেক ভাই মন খারাপ করেন আমাদের উপরে যে অন্যদের বিরুদ্ধে কথা বলেন না, শুধু আমাদের বিরুদ্ধে বলেন। অন্যরা যে জঘন্য সবাই জানে, তো যখন আপনি ইসলামী নাম দিয়ে কিছু বলবেন সেটা মানুষ সন্দেহ করে যাবে। এবং আজ থেকে দেখবেন 15-20 বছর পরে, আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুন, কিছু মানুষ বলবে এটা জায়েজ না হলে কি ওনারা এমনি করেছেন, বুঝছেন কিনা? মূর্তি পুজো এইভাবেই আসছে। শয়তান এসে প্রথমে বললো যে 5 জন ভালো মানুষ ইসলামের সময়, তো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা তাদের কথা মনে করো আর আল্লাহর ইবাদত করো। অনেক যুব্ব পরে আসছে, তো মানুষের বলছে ঠিকই তো, সুন্দর কথা বলেছে, এরা তো ভালো মানুষ ছিল, এদের কথা মনে করি আর আল্লাহকে ডাকি। 100 বছর চলে গিয়েছে, শয়তান আবার আসে, এসে বলছে তোমরা তো আসলে ভালো মানুষ না, এদের ছবি বানাও, ছবি বানিয়ে এদের মুখগুলো দেখবা আর তোমরা আল্লাহকে ডাকবা। তো বলছে হ্যাঁ খুব ভালো, তো এটা ইবাদত করবো আল্লাহ, ওদের শুধু মুখগুলো দেখবো। দেখছেন ওই যে এখান থেকে যাবেন হচ্ছে কর্মীটোলা হাসপাতাল আছে না, কর্মীটোলা, তো যাওয়ার সময় ফ্লাইওভার থেকে বাম দিকে তাকাবে, ইসিবি পার হওয়ার পরে, তারপর বলাটা খুব কঠিন, ওখানে লেখা আছে যে আমরা তোমাদের ভুলিব না। তো ভুললেই কে না ভুললি কত লাভ আছে? কোনো লাভ নেই। তারা দেশকে স্বাধীন করেছে, আপনি দোয়া করতে পারেন, ওগুলো ছবি দিয়ে লেখছে আমরা তোমাদের ভুলিব না। এই কথা আপনি বলতে পারেন সাহাবাদের জন্য, তাদের আদর্শ আমরা ভুলিব না, লেখছেন আমরা তোমাদের ভুলিব না। তো কি লাভ হবে, তার কি লাভটা হবে, আপনি কি লাভটা তার করবেন? তো আজ থেকে শয়তানের পর আসলো, আসে বলছে যে দেখবা মূর্তি ইবাদত করবে আল্লাহ। চলে গেছে 100 বছর, আবার শয়তান আসছে, এসে বলছে তোমরা তো আসলে ভালো মানুষ না, তোমরা এদের পূজা করো, ইবাদত করো, তাহলেই আল্লাহ খুশি হবে। মূর্তি পূজা কি একবারে এসেছে? বুঝতে পারলেন কিনা? প্রথমে কি মানুষ মূর্তি পূজা করেছে? এইভাবে আসছে, আজ থেকে 20 বছর 30 বছর পর এটাই হবে। তো ওনারা গিয়েছেন শহীদ মিনারে, তো ওটা হারাম হবে কেন? এটা হালাল বিধায় গিয়েছে, এটা আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। যেভাবে নর্মাল হয়েছে পহেলা বৈশাখ, যেভাবে নর্মাল হয়েছে আরো অনেক কিছু, এইভাবে নর্মাল হয়ে যাবে। যেভাবে নর্মাল হয়ে গেছে মন্দিরে পর্যন্ত গিয়ে ইসলামী গান গায়, কি মানে মন্দিরে গিয়ে ইসলামী গান, এটা কি হলো আবার? মানে ইসলামী ভাবে মন্দির পরিদর্শন, এটা হতে পারে। এই অনুভূতি আপনাকে কে দিল? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওখানে যাবাই না, আল্লাহর গজব নাজিল হয়। এজন্য আজকে নর্মাল হলেও 20 বছর পরে এগুলো মানুষ এত শিরকে জড়িয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
আল্লাহ মানে আমরা বলেছি বর্তমান যুগের মুশরিকরা দুই ভাবে মক্কার মুশরিকদের চেয়ে জঘন্য। একটি হলো মক্কার মুশরিকরা সুখের অবস্থায় মূর্তি পূজা করত, আর দুঃখের অবস্থায় তাওহীদ তাদের ঠিক ছিল, আল্লাহকে এবং এক আল্লাহকে ডাকতো। আর দ্বিতীয় হলো মক্কার মুশরিকরা যাদের পূজা করতো সবাই ভালো মানুষ ছিল, আর বর্তমান যুগের মুশরিকরা যাদের পূজা করে বেশিরভাগ গুলো হলো আপনার জঘন্য মানুষ। আল্লাহ আমাদেরকে তাওহীদ নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা এখানে উপস্থিত হয়েছেন, আর তিনটি আমাদের বাকি আছে, তিনটি প্রশ্ন, তাহলে এই বইটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আমরা হয়তো নতুন কোনো কিতাব ধরবো ইনশাআল্লাহ। এবং আমার একটা মনের আশা, যদিও চাচ্ছিলাম দাস করবো না, কিন্তু কিছু কিছু ভাই আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন, এই দোয়াই করতে হবে। তারা নাসর বান্দা। আবার কিছু কিছু ভাই আছেন পেছন থেকে বলেন যে অমুক শেখ আসে না কেন। আমি তাদের নামগুলো শুনেছি, যদি তারা বড় বড় চাকরি করেন, কেউ আকাশ দেওয়ালেন, কেউ জমিন দেওয়ালেন, অনেকে আছেন। তো তাদেরকেও আল্লাহ তাআলা রহম করুন। আপনারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন। আমরা চাচ্ছি একদিন বা 2 দিন মাসে এটা চালু রাখবো ইনশাআল্লাহ। আমরা যদি একটা বছর ইনশাআল্লাহ এই দাসটা করতে পারি, আশা করি তাওহীদ এবং শিরক সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো। আল্লাহ আমাদেরকে যেই দোয়াটি সব সময় করি, আজকে যখন এশারের পরে ঘোষণা হয়েছে আকীদার দার্স হবে, মানে সত্যি আমার হৃদয় কেঁপে উঠেছে, সত্যি কথা বলবো। মানে এই জন্য আমি আবেগ আপ্লুত হয়েছি যে এই যে কথাগুলো আমরা বলছি, এগুলো আল্লাহ তাআলা শুনছেন না? আমার আল্লাহকে আমাদের দেখছেন না? আমাদের শুনছেন, আমাদের লিপিবদ্ধ করছেন। আল্লাহ যেন বিশুদ্ধ আকীদা নিয়ে তার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদেরকে আল্লাহ তাআলা ভালো মানুষ হিসেবে কবুল করুন, আমাদের পরিবারে আল্লাহ তাআলা শান্তি প্রশান্তি দান করুন, আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা চক্ষু শীতলকারী বানান। আমাদের অনেক ছাত্র ভাইরা তারা বসেছেন, যদিও আমি কাউকেও বসতে বলি না, কারণ হয়তো পড়ার ডিস্টার্ব হবে। তারপরে স্বেচ্ছায় অনেকে বসেন, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা ছাত্র ভাইদেরকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার তৌফিক দান করুন। আপনারা যারা এসেছেন তাদেরকে আল্লাহ তাআলা মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে সরাসরি হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কিছু প্রশ্ন নেব, আমরা এত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, আমরা বলেছি আধা ঘন্টা, কারণ একে তো গরম, আর ভাইদেরকে বিরক্ত করা যাবে না, পরের দার্স আবার আসবে না। প্রশ্ন করেছেন, সালাম দিয়েছেন, ঠিক আছে। আইন ও বিধানগত বিষয়ে আল্লাহর দেওয়া আইন ও বিধান না মানলে কি শিরক হবে? 2টা প্রশ্ন করেছেন। আল্লাহর দেওয়া আইন না মানা, এটা কয়েকভাবে হতে পারে। প্রথম ভাবে হতে পারে যারা আইন প্রণয়ন করেন। কারা? আইন কেউ বানায় না, যারা সংসদ সদস্যগণ রয়েছে, আইন যারা প্রণয়ন করে সংসদে, এরা যদি আল্লাহ আমার দেশটা আইন প্রণয়ন, এটা বলছি, ওরা আইন প্রণয়ন করে, তো তারা যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করে, যেটা মানে অহরহ করছে, এই কথাগুলো বলা তো সহজ না, কখন কি হয়ে যায় আল্লাহ হেফাজত করে। যারা অহরহ আইনগুলো প্রণয়ন করছে সবই কোরআন সুন্নাহ বিরোধী, সব দিয়ে একেবারে। এই যেরকম চোরের হাত কাটা, ইসলামের শাস্তি কি? হাত কেটে দাও। জেনা করলে শাস্তি কি? মদ পান করলে শাস্তি কি? আরো যে শাস্তিগুলো আছে, নামাজ না পড়লেও শাস্তি আছে, সেগুলো তো একটা আমাদের দেশে নাই। আবার যেগুলো বাড়ানো হচ্ছে সেগুলো কোরআন সুন্নাহ বিরোধী। চুরি করলে 6 মাস জেল, বা জেনা করলে ধর্ষণ হলে মানে শাস্তি একটু বেশি, আপত্তি হলে কোনো কিছু নাই, প্রাপ্ত বয়স্ক হলে মাশাআল্লাহ ভালো কাজ করেছে। এই যে আমাদের দেশের যে আইন, এই আইন যারা বানায়, এই আইন প্রণয়ন করার সময় যারা কণ্ঠবোধ দেয়, হ্যাঁ জয়যুক্ত হয়েছে 3 বার বলে, কি সুন্দর কথা, কোরআন আছে হাদিস আছে, তোমার আইন বানানোর দরকার কি? যারা এগুলো করে, যদি এগুলো প্রতি সন্তুষ্ট থেকে আইন প্রণয়ন করে এবং এই বিশ্বাস রাখে, ভালো করে শুনবেন, এই বিশ্বাস রাখে বর্তমান যুগে কোরআন হাদিসের আইন অচল, এই সমাজে চলবে না। 1400 বছর এসে আমাদের নতুন কিছু চিন্তা ভাবনা করতে হবে। অর্থাৎ আমরা যে আইন প্রণয়ন করলাম সেটাই ঠিক আছে, তারা কাফের। দ্বিতীয় কোনো ফতোয়া এখানে নাই, তারা কাফের, তারা মুরতাদ। আর যদি আইন প্রণয়ন করে বাধ্য হয়ে, এটি সংখ্যা খুব কম, সেক্ষেত্রে আলেমগণ বিভিন্ন মাসলা মাসাইল দিয়েছেন, কিন্তু যেটি অধিকাংশরাই করে
খুশি হয়, আল্লাহর আইনকে পছন্দ হয় না, নিজেরা আইন বানায়, তাদের ইসলামে থাকার কোনো সুযোগ নাই। হজ এবং ওমরা পালনের সময় মদিনায় মসজিদে নববী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা কি হজ ওমরার অন্তর্ভুক্ত? না, হজ এবং ওমরার পুরো কাজ কোথায়? মক্কায়। মদিনায় কোনো কাজ নেই, মদিনায় হজ ওমরার কোনো কাজ নেই। কিন্তু যেহেতু আপনি মক্কায় গিয়েছেন, সেহেতু আপনি মসজিদে নববীতে সালাত আদায়ের নিয়ত করবেন। কিসের নিয়ত করবেন? না কবর বলেছি, রাসূলের কবরের উদ্দেশ্যে সফর করা বিদআত, জায়েজ নেই। তো মক্কা থেকে নিয়ত করবেন কিসের? মসজিদ নববীর। দেশ থেকে যারা যাচ্ছেন হজের জন্য, যদি প্রথম এক ভাই ওদিনে বললেন প্রথম ফ্লাইট যদি মদিনায় হয়, আপনার নিয়ত হবে মসজিদে নববী, কারণ 3টা মসজিদে সফর করা জায়েজ বা শরীয়তসম্মত, মসজিদ নববী একটি। তো হজ এবং ওমরার কোন কাজ মদিনাতে নাই। এটা আমরা বলে দিয়েছি। সাধারণ মানুষ কি বর্তমান ইরান রাফিজিদেরকে কাফের বলতে পারবে, নাকি আলেমরা বলবে? আচ্ছা, বিষয় হচ্ছে আলেমরা বলে দিয়েছে। আমরা যে কথাগুলো বলছি এগুলো আমাদের কথা না, এগুলো কাদের কথা? ও ইমাম বুখারী থেকে শুরু করে ইমাম আহমদ বিন হাম্বল থেকে শুরু করে ইবনে তাইমিয়া পর্যন্ত আলেমরা বলে দিয়েছে। আমরা তাদের কথাটাই শুধু আপনার সামনে বলি। এটি সাধারণ মানুষও বলতে পারবে এবং প্রত্যেক ইমানদারদের জন্য প্রচার করাটা অনেক ক্ষেত্রে ওয়াজিব। কি বলেছি? ওয়াজিব। যেখানে আমাদের দেশের মানুষরা তাদেরকে মনে করে যে হিরো, তাদেরকে মনে করে ইসলামের সেবা কিছু হলে তারাই করছে। বলেন তো আবু লুলু এর মাজার কোথায়? কবর। আবু লুলুটা কে? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু হত্যাকারী, নামাজরত অবস্থায় যে হত্যা করেছে, অগ্নি পূজক ছিল, তার কবর ইস্পাহানে, ইরানে। তারা সেখানে সম্মান প্রদর্শন করে এবং সেখানে আর অনেক কিছু আপনারা জানেন, আমি বলতে চাচ্ছি না। সকল আলেমরা একমত রাফিজিরা মুরতাদ। এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, রাফিজি এবং জাহমিয়া এরা 72 কাতারের বাইরে ইহুদি খ্রিস্টানদের মতো চিরস্থায়ী জাহান্নামী। এটা ইবনে তাইমিয়ার কথা। এজন্য এটি শুধু আলেমরা নয়, সাধারণ মানুষ যখন জানবে রাফি সম্পর্কে, তারাও এটি মানুষকে বোঝাবে। কিয়ামতের পূর্বে বিশুদ্ধ ইলম মদিনার দিকে ফিরে যাবে, হাদিস সহিহ, সেই বুখারীর হাদিস। এটি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষেরা উটকে চড়াবে, উটের গর্দান ক্লান্ত হয়ে যাবে, কিন্তু মদিনার সেই বিশুদ্ধ ইলম তারা কোথাও পাবে না। বাবা মার দোয়া বিদ্যুৎ গতিতে কবুল হয়, ঠিক আছে, তো শিরক করলে সেই বাবা মার দোয়া কবুল হবে না। কোনো মুশরিকের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্য আপনার প্রধান দায়িত্ব হলো বাবা মাকে শিরক মুক্ত করা। মাওলা পাক বলা যাবে কি? মাওলা পাক মানে, পাক শব্দটা শুধু কার জন্য বলা যেত? পাক পাঞ্জাতন নাম শুনেছেন? কি এটা? শিয়াদের আকীদা। আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান, হোসাইন, ফাতেমা এবং আল্লাহর রাসূল, এই 5 জনকে তারা পাক পাঞ্জাতন বলে, যেটা অনেক অনেক সুফিদেরও আকীদা, বিশেষ করে আমাদের দেশের যারা, তো পাক পাঞ্জাতন বলে। পাক শব্দ শুধু কার জন্য? সুবহানা মানে কি বলেন তো? ওটাই পাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা পুরো পবিত্র এবং সুউচ্চ। মানুষের জন্য পাক শব্দ ব্যবহার করা এটা উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে পারেন মোবারক, কি বললাম? বরকতময় মানুষ ছিলেন, কিন্তু পাক শব্দ বা রাসূল সুবহান বা রাসূল নাজিব এরকম কোন শব্দ সাহাবাগণ ব্যবহার করেন নাই। কোনো মানুষের ক্ষেত্রে পাক শব্দ ব্যবহার করা যাবে না। আর এই শব্দটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়, ঠিক আছে। যদি কোন হানাফির মেয়েকে বিবাহ করি, তাহলে তার আকীদার কোনো ব্যাপার দেখে নিতে হবে? হ্যাঁ, অবশ্যই দেখে নিতে হবে। কারণ উল্টা হতে পারে যে আপনাকে সে বুঝাবে, হতে পারে এটি। বিশেষ করে যে বিষয়টি দেখবেন আল্লাহ ব্যাপারে তার আকীদা কি।
যদি আল্লাহ সম্পর্কে তার আকীদা হয় আল্লাহ সর্বত্র বিরাজমান, তাকে বিবাহ করা জায়েজ নাই, এটা ইবনে তাইমিয়ার কথা, এটা জাহমিয়াদের আকীদা। এবং ইবনে তাইমিয়া বলেছেন রাহিমাহুল্লাহ, জাহমিয়ারা, রাফেজারা, যেটি বললাম, যারা হলো চিরস্থায়ী জাহান্নামী, এটা বিশ্বাস করে নেবেন, বলে নেবেন আল্লাহ সম্পর্কে আকীদা কি, রাসূল সম্পর্কে আকীদা কি, এই দুটি যদি ভুল থাকে আপনি ঠিক শিখিয়ে দিবেন, যদি শেখানোর পরে ঠিক হয় বিবাহ করতে পারেন, বাকিগুলো ঠিক করে নেবেন। কিন্তু আল্লাহ সম্পর্কে খারাপ আকীদা নিয়ে কাউকে বিবাহ করা যাবে না। সাহাবারা কি আমাদের জন্য অনুসরণীয় আদর্শ? এখানে বিস্তারিত কথা বলতে হবে, সংক্ষিপ্ত কথা হলো ব্যক্তি সাহাবা আমাদের জন্য আদর্শ নয়। কি সাহাবা? ব্যক্তি সাহাবা। তবে সাহাবাদের সম্মিলিত সিদ্ধান্ত আমাদের জন্য আদর্শ, সাহাবাদের ইজমা আমাদের জন্য আদর্শ, কিন্তু ব্যক্তি সাহাবা আমাদের জন্য আদর্শ নয়। যে বিষয়ে সব সাহাবাগণ একমত পোষণ করেছেন সেটা অবশ্যই আমাদের জন্য পালনীয়। এবাদি মাযহাবের বিশ্বাস কি? এবাদি মাযহাব কি? এবাদি কি শব্দ কে প্রশ্ন করেছেন? হ্যাঁ, হয়তো অন্য কিছু বলেন। কি এরা কারা? ও আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, এটা হচ্ছে আরবি, হচ্ছে আল ইবাদিয়া। উনি তো যে আমাদের দেশের মতো করে উর্দু লিখছেন, মানে এবাদি মাযহাবের বিশ্বাস। আমাদের ভাই কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাশাআল্লাহ, এবং আমাদের সাথে থাকেন সবসময়। তো এবাদি মাযহাব হচ্ছে আল ইবাদিয়া, এটা খাওয়ারিজের একটা গ্রুপ। কাদের গ্রুপ? খাওয়ারিজের একটা গ্রুপ। এবং খারিজি যে সমস্ত কারণে হয় তার মধ্যে দুটি আকীদা থাকলে, বিশেষ করে একটি হলো মুসলিম শাসককে কি বলা? কাফের বলা। আর দ্বিতীয় হলো কবিরা গুনাহকারীকে চিরস্থায়ী জাহান্নামী বলা। এজন্য আপনাদের বলেছিলাম, সময় তো অনেক হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আর কবরের পশ্চিম দিকে, যেটা রিয়াজুল জান্নাহ সাইদ, সেখানে লেখা আছে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহকারী কিন্তু তাওহীদ ঠিক আছে, এরা কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে জান্নাতে যাবে। কিন্তু খারিজিরা বলে যে না, কবিরা গুনাহকারী জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নাম থেকে বের হবে না। এরা হলো খারিজির একটা গ্রুপ, যাদেরকে এবাজিয়া বলা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। এত সময় নেওয়া যাবে না। তো আমি আমাদের এক দ্বীনী ভাইকে এক ঘৃণ্য পাপ করতে দেখে ফেলেছি। এক্ষেত্রে অন্য দ্বীনী ভাইদেরকে সতর্ক করার জন্য তাদেরকে বলা যাবে কি, নাকি গোপন করব? রাসূলের হাদিস থেকে আমরা বলি, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা তার দোষ কি করবেন? গোপন রাখবেন। এই দোষের ভিতরে পার্থক্য আছে। এখন যখন যদি দেখেন যে একটি দোষ করছে, একদম দোকানে আছে বা একটা প্রতিষ্ঠানে আছে বা কোম্পানিতে আছে, নিয়মিত অন্যায় করছে, টাকা মারা দিচ্ছে, সেটা আপনাকে বলে দিতে হবে, কারণ সেটা জাতির সাথে সম্পৃক্ত। আর যদি এমন দোষ হয় ব্যক্তিগত দোষ, নিজে নিজে কোনো অন্যায় করেছে, অন্যের সাথে সম্পৃক্ত নয়, সেক্ষেত্রে আপনার দায়িত্ব হলো সেই দোষটা গোপন রাখা। মানুষকে সতর্ক করার জন্য দোষটি বলবেন, মানুষের নাম উল্লেখ করার দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন, আমাদের কবুল করুন। যে মহাব্বত নিয়ে আপনারা বসেছেন, আল্লাহ আমাদের সকলকেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়া অবস্থায় কবরে যাওয়ার তৌফিক দান করুন। যেহেতু হারাম মাস চলছে, ভালো বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন, সঠিক পন্থায় হারাম থেকে বাঁচার চেষ্টা করবেন। এবং আমরা মানুষদেরকে সতর্ক করি এবং দোয়া করবেন। আপনারা জানেন যে আমরা আলহামদুলিল্লাহ 5 থেকে 6টি চ্যানেলে এখন যাচ্ছি, যেটি আগে সুযোগ ছিল না। এই নিয়ে অন্যদের সাথে মোটামুটি দ্বন্দ্ব চলছে আর কি। তারা আমাদেরকে ঢুকতে দিবে না, এমনও বলছে যে এগুলো পরে আসা যাবে না, এমনি আসতে হবে। তা আমি আর এগুলো পরেই যাই। কেন? যে তোমরা যদি শার্ট প্যান্ট পরতে পারো, হাফ প্যান্ট পরতে পারো, আমি পরলে সমস্যা, আমি তো আমার পোশাক নিয়ে আমি আলহামদুলিল্লাহ। তো এগুলো বলেছে যে লম্বা টুপি পরে আসতে হবে, খাড়া টুপি পরতে হবে, তারপরে এগুলো পরা যাবে না।
আমি বলছি আমি এইভাবেই যাবো, নিলে নাও না হলে নাই। তো আলহামদুলিল্লাহ সেখানেও একটা টিভির অনুষ্ঠান মিলিয়ন মিলিয়ন মানুষ একসাথে দেখে। আলহামদুলিল্লাহ সেখানে নওয়াকিদুল ইসলাম নিয়ে কথা বলেছি, ইমান ভঙ্গকারী বিষয় নিয়ে কথা বলেছি, সেখানে শিয়াদের সম্পর্কে বিষয় ছিল না, তারপরে কথা বলেছি। তো কাজ হচ্ছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলের কাজগুলোকে কবুল করেন এবং আমাদের দেশ থেকে আল্লাহ তাআলা শিরককে দূর করেন, আমাদের দেশে আল্লাহ তাআলা শান্তি এবং প্রশান্তি দান করেন। আমাদের মনের একটা আকাঙ্ক্ষা যে আমরা যেন মক্কা মদিনার মতো, সৌদি আরবের মতো এমন একটা দেশ পাই যেই দেশে অন্য পাপ থাকলেও শিরক থাকবে না। শিরক থাকবে, অন্য পাপ রাসূলের যুগেও ছিল, মদ খাওয়া হয়েছে, জেনার ছিল, অনেক অন্য পাপগুলো ছিল, দুর্নীতির কিছু বিষয় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা নিয়েছেন, কিন্তু শিরক ছিল না। শিরক ছিল না, কোনো সাহাবা তাবি কোনোদিন শিরক করে নাই। এজন্য শিরক মুক্ত যেন আমরা এই দেশটা পাই, আল্লাহ আমাদেরকে সেইভাবে চলার এবং সেই আমাদের দেশকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ আমিন। যারা আয়োজন করেছেন, আপনারা বসেছেন দীর্ঘ সময়, এটা আসলে অনেক বড় ঈমানের পরিচয়। আল্লাহ তাআলা আপনাদের ঈমানকে পরিপূর্ণতা দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের কবরের আযাব মাফ করে দিন, আমাদের বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করুন, হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন, আমাদের ব্যবসা বাণিজ্যে চাকরিতে আল্লাহ তাআলা বারাকা দান করুন, আমাদের মনের সকলের নেক আশা, আমাদের সকলের নেক আশা আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।